আচ্ছা, 60তম ব্যাচে আমি শপিফাই আর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানানোর একটা ভিডিও দিয়ে দিব আজকেই, এই ক্লাসের পরে। আর যারা বলতে আছেন যে পিক্সেলের কোড নিয়ে আসতে পারেন না, আপনাদের সামনেই দেখেন আমি কয়টা পিক্সেল বানাইছি, দুইটা। চাইলে আমি আরো বানাতে পারি, যে কোনো এরকম নাম দিয়া দেখেন। আমি কোড এখন নিব না, পরে নিব আমি কোড। আমার এখন কোড নেওয়ার দরকার নাই, আমি পরে নিব। ওকে, আমি এটা কেটে দিলাম, শেষ। তো একটা কোড নেওয়া একদম ইজি। আর সবাই কিন্তু এই জায়গা থেকে পিক্সেল বানাবেন, ডেটা সোর্সে গিয়ে ডেটা সেটে, নট পিক্সেলে। সবাই ডেটা সেট। এখানে দেখেন 1 2 3, তিনটে পিক্সেল আমার বানানো আছে, একটার আমি কোড নেই নাই। সো কোড নেওয়া একদম ইজি। মনে করেন ব্যাস 60 পিক্সেল, এটার কোড নিব। এখানে ক্লিক করব, দেন ওপেন ইন ইভেন্ট ম্যানেজারে যাব। যাওয়ার পরে আমরা এই জায়গা থেকে কানেক্ট অ্যান্ড ডেটা সোর্সে যাই, দেখি কানেক্ট অ্যান্ড ডেটা সোর্স অথবা কাস্টম কনভার্সন। না, কানেক্ট অ্যান্ড ডেটা সোর্সে যদি যাই তাহলে তো কানেক্ট নেই, তাই না? আচ্ছা, আমরা তাহলে ওভারভিউতে যাই, ডেটা সোর্সে যাই, দেখি কোনটা দিয়ে আমরা নিতে পারি। ডেটা সোর্সে যদি আমরা যাই, দেন আমরা এখান থেকে পিক্সেলের অপশন পাবো, সেটা মেটা পিক্সেল। কত? ব্যাস 60। ধর আমি আগে দেখে লই কোডটা কোন জায়গায় আছে। ওকে, ডান। একদম ইজি। দেখেন আবারও, আপনি এইখানে যেটার কোড নেবেন সেটা অ্যাক্টিভ হবে। তো আপনি ব্যাস 60 পিক্সেল সিলেক্ট করা, দেন রাইট সাইড ওপেন ইন ইভেন্ট ম্যানেজার। এই লেখা কেউ না পাইলে এরকম ছোট করবেন, এই যে এরকম জুম করলে পেয়ে যাবেন। অনেকের স্ক্রিন ছোট পাওয়া যায় না। ওপেন ইন ইভেন্ট ম্যানেজারে ক্লিক করব। এরপরে আমরা যেটার কোড নিব সেটাকে সিলেক্ট করা থাকতে হবে। এই যে দেখেন আমার সিলেক্ট করা আছে, এই যে ব্যাস 60। এরপরে এই যে ডেটা সোর্স, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই লেখাগুলো আমরা খুঁজবো কোথায় আছে। সেটআপ মেটা পিক্সেল, এই যে ইদার ওয়েবসাইট ইভেন্ট ফরম ব্রাউজার অ্যাক্টিভিটি নামে সেটআপ মেটা পিক্সেল। তাহলে ব্যাস 60, কিন্তু আবারও খেয়াল রাখবেন, আমার কিন্তু ক্লিক করার পরে উপরে চলে গেছে। আমি ব্যাস 60-এ যাচ্ছি, পিক্সেল নেম যেটা, এটা দিলে এটা। এগুলো খেয়াল রাখতে হবে, এগুলো খেয়াল না এখানে আন্দাজে এইটা থাকবে, এইটার কোড নিয়ে বসাবেন, তারপর আর কাজ হবে না। ব্যাস 60-এ যাব, দেন এই লেখাটা দেখবো কোন জায়গায় আছে। সেট আপ মেটাপিক্সেলে যাবো, এখান থেকে ইনস্টল কোড ম্যানুয়ালি নামে একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। সো এখানে ক্লিক করার পরে এই যে আমরা কোডটা পাইছি, এটাকে কপি করলেই কপি। এই যে কপি হয়ে গেছে আমার, কপি হয়েছে। এই যে এখানে দেখেন পেস্ট করলে এটা দেখা যাচ্ছে। এই যে দেখেন কোডটা। তাহলে এই কোডটাই আমরা ওই হেডার অপশনে বসানোর জন্য আমরা বলেছি। এরপরে যদি আমরা এই জায়গা থেকে কোডটা না আসতে পারি, আরো অপশন থাকার কথা কোড নেওয়ার। আমরা ওই পিক্সেলের সেটিংসে যাই। সেটিংসে গিয়ে আমরা এই জায়গায় দেখি আবার কোথায় আছে ই নেওয়ার। এটা কি বিজনেস ম্যানেজার সেটিং আছে, ওয়েবসাইট কুকিজ, টার্ন অন, অটোমেটিক অ্যাডভান্স ম্যাচিং, এগুলো অন করে দিতে পারেন, সমস্যা নেই এগুলো অন করলে। এরপর আছে এটা কনভার্সন এপিআই, দেখি এটা কি আসে। নো। এরপরে আরো যাই আমরা, গেট জেনারেল, এটা লাগবে না, টোকেন অ্যাক্সেস, এটা কনভার্সন এপিআই তে লাগে। এরপরে আমরা এখানে আরো দেখি যে অপশন পাই কিনা। এখানে অপশন নাই, তাহলে ওইখানেই গেছে ওভারভিউতে। সকল পিক্সেলের কোড আমরা এখন ওভারভিউতে গেলেই পেয়ে যাব। অথবা অটোমেটিক ওয়েবসাইট ম্যাচিং, এগুলো আমরা অন করে দিব সব, সমস্যা নাই এক্ষেত্রে আমাদের। শেয়ার উইথ বিজনেস লাগবে না। ওই জায়গা থেকেই কোডটা আমরা সবাই নিব, যে জায়গাটা আমি দেখালাম মাত্র। এই যে ওভারভিউ অপশনে গেলে আমরা এই জায়গায় যেটা পিক্সেল পাবো, এখানে ক্লিক করলে যে আবারও কোড আসবে, শুধু কোডটা কপি করে, এই যে কোডটাকে কপি করে নিব, আর আমাদের কিছু করা লাগবে না। এখানে এখানে যা যা আছে সব কিছু করতে হবে না, জাস্ট কপি, ওইটা গিয়ে আমরা ওই কোডটাকে ওইখানে বসাই দিব। তো কোড পাওয়া একদমই ইজি ওভারভিউ অপশনে গিয়ে, ঠিক আছে। ওকে, ডান। আর ওয়েবসাইট ভিডিও তৈরির আমি দিয়ে দেবো, আর এই কোডটা এখানে রাখলে আপনার পিক্সেল হয়ে যাবে। এখন বলেন এতটুকু কাজ পারবেন কিনা? কথা বলে না কেন? পারবো ভাইয়া।
জি ভাই, পারবো এটা। কোড নিতে পারবেন যদি কোড হারায় যায়? হ্যাঁ ভাইয়া পারবো। এবং ওই ভিডিওতে তো দেখানো আছে যে শপিফাইতে গিয়ে কোড কোন জায়গায় রাখতে হবে, ওয়ার্ডপ্রেসে গিয়ে কোন জায়গায় কোড রাখতে হবে, ঠিক আছে? জি জি। আর ঠিক আছে। ডোমেন ভেরিফাই যেটা, সেটা আমরা বলছি যে যার হবে তার তো হয়ে যাবে, যার না হবে তিনি শুধু দেখে রাখবেন। নেক্সট টাইম সেম ভাবে করলেই হবে, আমাদের আলাদা কোনো আর অপশন লাগবে না। ক্লিয়ার? ওকে। আচ্ছা এখন আচ্ছা স্যার, এখন করছি হয়তো এখন হয় নাই, পরে যদি আবার ট্রাই করি অন্য কোনো সময় হয়ে যেতেও তো পারে নাকি? হয়ে গেলে তো ভালো, এখন না হলে তো কিছু করার নাই। অনেক ক্ষেত্রে তো এরকম হয়ে যায়, মানে প্রথম হয় না, পরবর্তীতে অন্য কোনো সময় দিয়ে দিলে হঠাৎ নিয়ে নেয়। নিতে ওইটা পারেন, প্র্যাকটিস করতে করতে। প্র্যাকটিস করতে হয়ে যাবে। ওকে, ক্লিয়ার সবাই? ওকে। ওকে, আমরা অ্যাড ম্যানেজারে যাই। অ্যাডস ম্যানেজারে যাওয়ার পরে আমরা আজকে আর একটা নতুন অ্যাড দেওয়া শিখব, যে অ্যাডটার নাম হলো সেলস অ্যাড। মানে গোল, আমরা সেলস দিয়ে কিভাবে অ্যাড রান করব সেটা দেখব। আর এই সেলস অ্যাড দিতে হলে আমরা সবসময় পিক্সেল তৈরি করে রাখবো। আমরা কিন্তু এই অ্যাড দেওয়াটা শিখছি, এটা শিখছি, এটা শিখছি, এটা 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 সবই শিখছি। এই তিনোটার কোনোটাই আমাদের পিক্সেল লাগে নাই। আজকে আমরা দেখবো এই সেলস অ্যাড দেওয়া। এই সেলস অ্যাড দিতে হলে আমাদেরকে পিক্সেল লাগবে। আর সেলসটা আমরা নিব সরাসরি ওয়েবসাইট থেকে। মনে করেন আমাদের ওয়েবসাইটে যে আছে এই কোর্স অথবা প্রোডাক্ট যেটাই বল না কেন, মানুষ সরাসরি এসে আমাদের পারচেস করে। মনে করেন এই কোর্সটাকে আমি সেল করার জন্য এই যে বাই নাও, মানে ওয়েবসাইট সেলস অ্যাপ, যেটাকে সরাসরি ওয়েবসাইটে এসে মানুষ কিনবে। তাহলে আমরা কি করব? সেলসটাকে সিলেক্ট করব, দেন আমরা কন্টিনিউ দিব, দেন আমরা ম্যানুয়াল দিব, ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন, দেন কন্টিনিউ। তাহলে আমরা এটা কেটে দিই, এখানে আমরা দিই যে সেলস ক্যাম্পেইন, ওয়েবসাইট সেলস ক্যাম্পেইন। এখন আমাদের এগুলো আমরা আস্তে আস্তে শিখছি, যা যা দরকার ছিল এবি টেস্ট শিখছি, এটা শিখছি এর আগের ক্লাসে। এখানে আবার একটা নতুন একটা অপশন আসছে, ক্যাটালগ। সো এটা আমরা শিখবো পরে, এখন আমাদের এটা লাগতেছে না, এই জন্য আমরা এটা দেখবো না, এটা পরে আমরা দেখবো, ঠিক আছে? দেন আমরা নেক্সট অপশনে যাব। এখন সেলসটা আমি চাচ্ছি যে আমি ওয়েবসাইট থেকে সরাসরি মানুষ কিনবে। মানে ওই যে আমরা অর্ডার নাও, বাই নাও, এরকম অনেক অ্যাড দেখি, যেখানে ক্লিক করলে সরাসরি আমাদের ওয়েবসাইটে এসে প্রোডাক্টটা মানুষ কিনে। তাহলে আমি সেলসটা ওয়েবসাইটের মাধ্যমে চাচ্ছি। ফেসবুকে হবে কিন্তু ওয়েবসাইটে এসে কিনবে। সেজন্য আমরা সরাসরি এখান থেকে ওয়েবসাইটটাকে সিলেক্ট করব। এখানে কিন্তু কল দিয়েও আপনারা সেলস করতে পারেন প্রোডাক্ট, মেসেজ দিয়েও করতে পারেন, অ্যাপস আছে। তবে সবচেয়ে সুবিধা হলো এটা ওয়েবসাইট দিয়া। মেসেজের জন্য আলাদা অ্যাড আছে, আমরা দেখাইছি, ওইটা হলো মেসেজের জন্য পারফেক্ট। আপনি যদি এটার জন্য মেসেজ দিয়ে দেন, দেখা গেছে ওরকম মেসেজ আসবে না। কারণ কি, আপনাকে অপশন দিছে, অপশন দিলেই যে আপনাকে ইউজ করতে হবে জিনিসটা এমন না। যেটা যেটার জন্য পারফেক্ট সেটাকে আমরা ইউজ করব। এই মেসেজের আমাদের আলাদা অপশন আছে, যেটা আমরা এঙ্গেজমেন্টে শিখেছি। এখন আমরা যদি কখনো এই সেলস গোল সিলেক্ট করে অ্যাড রান করি, তাহলে আমাদের ওয়েবসাইট থাকতে হবে, এটা আমরা মাস্ট। তাহলে আমাদের জন্য ভালো, এবং মানুষ ফেসবুক থেকে সরাসরি এসে ওয়েবসাইটে পারচেস করবে। এটাই এটাই আর কি সবচেয়ে ভালো। এনাদার এখানে যার যত অপশন আছে এগুলো আপনি দিতে পারবেন, কোনো ঝামেলা নেই, কিন্তু রেজাল্ট ভালো না। এখন যদি আপনি মনে চান এগুলো দিবেন, অপশন সেমই, আপনি যেটাকে দিবেন সেটাকে সিলেক্ট করুন, আর কোনো কাজ নাই। এটা করেন, এটা করেন, যা ইচ্ছা। কিন্তু আমি রিকমেন্ড করবো অলওয়েজ সেলস অ্যাপ দিলে ওয়েবসাইট লাগবে মাস্ট, এবং ওয়েবসাইটে এই ওয়েবসাইটটাকে সিলেক্ট করব, ঠিক আছে? ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন এটাকেই আমরা রাখবো, অ্যানাদার কোনো কিছু দিব না, ঠিক আছে? ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন এটাকেও আমরা চেঞ্জ করবো না। এখন কেউ যদি সেলস অ্যাড দিতে চায়, তাহলে বলছে যে পিক্সেল রিকোয়ার্ড, অবশ্যই পিক্সেল লাগবে, এবং ওয়েবসাইট তো লাগবেই মাস্ট। এখন দেখেন, আমি যদি আমার বিজনেস ম্যানেজারের সেটিংসে যাই, যে ভুলটা আমরা সবাই করব অ্যাড রান করার সময়, এটা আপনি না, অনেক অ্যাডভান্স স্টুডেন্ট কাজ করছে মার্কেট প্লেসে, তারাও এই ভুল করে অলরেডি।
দেখেন কি ভুলটা, এই ডেটা সোর্সে যাই, আমি এখানে ডেটা সেট অপশনে যাই, এখানে আমার 1 2 3টা পিক্সেল করা, তারপরও দেখেন আমি সেম এটা দিয়ে অ্যাড রান করতেছি। এ- এই যে দেখেন, তাও বলতেছে কি দা মেটা পিক্সেল ইজ রিকোয়ার্ড, অথচ পিক্সেল করা আমার, তারপরও চাচ্ছে। তাহলে দেখেন সমস্যাটা কোথায় আমাদের। এবং আপনি খেয়াল রাখতে হবে, আমি এটা কেটে দিই, আপনি যে বিজনেস ম্যানেজারে পিক্সেল করছেন, ওই বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাডস ম্যানেজারে আসছেন কিনা এটাও আমরা খেয়াল করি। কিভাবে দেখেন, আমার তো বিজনেস ম্যানেজারে এই যে এটা নাজমুল ব্যাস 60, আমি যে এই অ্যাডস ম্যানেজারে আসি, এখানে কিন্তু ওই নাজমুল ব্যাস 60ই আছে, এবং অ্যাড অ্যাকাউন্টটা দেখেন নাজমুল অ্যাড অ্যাকাউন্ট 60 এটাই আছে। তাহলে দেখেন এই বিজনেস ম্যানেজারে অ্যাড অ্যাকাউন্ট আছে, বিজনেস ম্যানেজার সেম, পিক্সেলও আমার সেটাই বানানো, এই যে এই যে, কিন্তু তাও পিক্সেল আমাকে তৈরি করতে বলতেছে। এবং দেখেন আপনি যদি উপরে যান, এই যে অ্যাড অ্যাকাউন্টে যান, অ্যাড অ্যাকাউন্ট সেমটাই আমি ঢোকা আছি, নাজমুল অ্যাড অ্যাকাউন্ট 60। এই যে দেখেন আমি যেখানে একটা সেলস লেখাটা আছে না, এটা উপরে দেখেন নাজমুল অ্যাকাউন্ট সেম সবকিছুই আছি, তারপরও আমার পিক্সেল শো করতেছে না। কারণটা কি? দেখেন আমি যদি এডিট অপশনে যাই, তাহলে আমরা একটা জানলাম, আমরা যদি ওয়েবসাইটে সেলস অ্যাড দিতে যাই, অবশ্যই সেই ওয়েবসাইটের জন্য পিক্সেল থাকতে হবে। কিন্তু আপনারা যেটা দিয়ে প্র্যাকটিস করবেন, এটা জাস্ট থাকলেই হবে, মানে প্র্যাকটিসের ক্ষেত্রে আপনাদের কোনো ঝামেলা নাই। কিন্তু আমরা যখন রিয়েল লাইফে ক্যাম্পেইন করব, আমি যেহেতু মনে করেন এখন এই কোর্সটাকে সেল করার জন্য যাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমার এই ওয়েবসাইটের জন্যই এই জায়গায় পিক্সেল সেট আপটা থাকতে হবে, এই যে এই জায়গায়। এখন আমার কিন্তু এটার জন্য নাই, আমি অ্যানাদার একটা করেছি জাস্ট আপনাদের দেখানোর জন্য, কিন্তু রিয়েল লাইফে যখন করব তখন। তাহলে আমি সেল সাইডে অবশ্যই ওয়েবসাইট এগুলো থাকবে। এখন আপনি খেয়াল করেন এই জায়গায় পিক্সেল তৈরি করা, তারপর বলতে আছে মেটা পিক্সেল ইজ রিকোয়ার্ড। এর কারণটা কি? আমি যে বিজনেস ম্যানেজার পিক্সেল করেছি, এই যে দেখেন ডেটা সেট, যে পিক্সেলটাকে আমি ওইখানে শো করাবো এই জায়গায়, সেটা আমার পারমিশন নাই এই পিক্সেলে। তাহলে আমাকে করতে হবে কি, যে আমি মনে করেন ব্যাস 60 এই পিক্সেলটাকে শো করাবো এই জায়গায়, এইখানে ঠিক পিক্সেল লেখাটার এই জায়গায়। তাহলে কিভাবে শো করাবো? প্রথমত করতে হবে কি, এই যে ব্যাস 60 আছে, এইটাকে এই যে অ্যাসাইন পিপল এখানে ক্লিক কইরা অ্যাড রান করতে আছে এখন কে, মোহাম্মদ আব্দুল্লাহ, তার নামটাকে সিলেক্ট করতে হবে। মানে আপনি যে অ্যাকাউন্ট থেকে আপনি অ্যাডমিন থাকবেন, আমি আবারও দেখাই, এখানে দেখেন মোহাম্মদ আব্দুল্লাহ কি অ্যাডমিন আছে না? ও কোথায় দেখা যায়? এই যে দেখেন পিপল অপশনে গেলে এই যে মোহাম্মদ আব্দুল্লাহ ইনি অ্যাড রান করতে আছে। সো পিকজেলেও তার পারমিশন নিতে হবে। তাহলে এটা অ্যাডমিন অ্যাক্সেস থাকলে আমি নিজে নিজে নিতে পারবো, ব্যাস সাইট অ্যাসাইন পিপল, এই যে মোহাম্মদ আব্দুল্লাহ, দেন ফুল কন্ট্রোল, দেন অ্যাসাইন। এখন শুধু এতটুক নিলেও হবে না, ঠিক অ্যাসাইন পিপলের এদিকে এদিকে গেলে আমরা দেখবো অ্যাসাইন অ্যাসেস্ট নামে একটা অপশন আছে, এই জায়গায় ক্লিক করতে হবে কোন অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা একটা রান করতেছি। এই যে নাজমুল অ্যাড অ্যাকাউন্ট 60, সেটাকেও আমার অ্যাক্সেস নিতে হবে, যেভাবে দিয়ে ডান। এভাবে যদি আপনি না করতে পারেন, তাহলে এখন দেখেন এই যে পিপল অপশনে আসলে আমার নাম শো হবে, কানেক্ট অ্যাসেস্টে গেলে ওই অ্যাড অ্যাকাউন্টের নাম শো হবে। এখন আমি এই অ্যাড অ্যাকাউন্ট থেকেই কিন্তু একটা রান করতেছি। এই যে এখানে দেখেন, এই যে আমি যদি এটা কেটে দিই অ্যাড ম্যানেজারের, এটা কেটে দিলাম, ওই যে উপরে খেয়াল করেন, দেখেন এবার আমি একটা এখানে রিফ্রেশ দিই, অ্যাক্সেস নেওয়া আমার শেষ না। এখন আমি এখানে এডিট অপশনে যাই, দেন হলো এই জায়গায় যাই। এখন আর দেখবেন যে আমাকে আর ওই দেখছেন পিক্সেল রিকোয়ার্ড লেখাটা আসে নাই, আমার পিক্সেল 60 চলে আসছে। দেখছেন পিক্সেল 60 চলে আসছে না অটোমেটিক? এখন যদি আমি চাই এইগুলোও নিয়ে আসবে এই দুইটা, তাহলে এইটার যেভাবে পারমিশন নিয়েছি, এটার পারমিশন পিপুলের নিচে আমার নাম আছে, অ্যাসিস্ট্যান্ট এরকম আছে, অ্যানাদার টেস্ট যেটা নাই, দেখছেন আছে, কানেক্ট অ্যাসিস্টে আছে, নাই, এই জন্য কিন্তু এই দুইটা আসতেছে না। এই যে হাবিজাবি নাম ধরে এটার নিচেও নাই, এটার নিচেও নাই, যার কারণে এই জায়গা কিন্তু আসতেছে না। এখন দেখেন আমি অ্যানাদার টেস্ট যেটা, এইটার সেম ভাবে পারমিশন নেই, পিপল অপশনে থেকে অ্যাসাইন পিপল, এই যে নাম, ফুল কন্ট্রোল, দেন অ্যাসাইন। এখন ওই নাজমুল বাইর করার সময় আগে এরকম করে নিতে হবে, তা নাহলে আসবে না। তা ওই লোকের কিন্তু পারমিশন নাই,
শুধু আমার একার আছে। সেম ভাবে অ্যাসাইন অ্যাসেস্ট, এই যে অ্যাসাইন অ্যাসেস্ট, এখানে গিয়েও এটাকে পারমিশন নিতে হবে। সো ওই নাজমুল ভাইরও সেম ভাবেই করতে হবে, তা নাহলে আসবে না। এবার দেখেন ব্যাস সাইডেও আমার নাম আছে, অ্যানাদার টেস্টেও আমার নাম আছে। এই জায়গায় দেখবেন আমার দুইটা পিক্সেলই আসবে। আমি আবার রিফ্রেশ দেই, রিফ্রেশটা হোক। ওকে, দেখবেন এখন দুইটাই দেখাবে আমাকে। সো ওয়েবসাইট তো এটা সিলেক্ট থাকবে, এটাকে চেঞ্জ করব না। কনভার্সেশন লোকেশন, মানে কনভার্সন লোকেশন বলতে আমি এই ওয়েবসাইট থেকে সরাসরি পারচেস করাতে চাই। দেন আমি নিচে যাই, এই যে এবার সিলেক্ট করেন, দেখেন দুইটা পিক্সেল চলে আসছে। অ্যানাদার টেস্ট ব্যাস সাইট। এখন আপনি কোন পিক্সেল দিয়ে অ্যাড রান করবেন? তার মানে আমরা বুঝাতে চাচ্ছি একটা বিজনেস ম্যানেজার আপনি অনেকগুলো পিক্সেল সেট আপ করতে পারবেন, অনেকগুলো ওয়েবসাইটের জন্য। মনে করেন ব্যাস 60 পিক্সেল আমার এটার জন্য। এরপরে যদি আমি আরেকটা ওয়েবসাইট দেখাই, যে এই ওয়েবসাইটটা যে দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটের পিক্সেল হলো এটার জন্য মনে করেন। এখন আপনি যদি এই ওয়েবসাইটের জন্য অ্যাড রান করেন, এই ওয়েবসাইটের জন্য যে পিক্সেল সেটাকে সিলেক্ট করতে হবে। সো এই ওয়েবসাইটের পিক্সেল কোনটা? এই যে ব্যাস 60। তাহলে আপনাকে কি করতে হবে? এই ব্যাস 60 সিলেক্ট করতে হবে, যেহেতু আমি এই ওয়েবসাইটের জন্য অ্যাড রান করি, এটার জন্য করি না, কারণ এটার পিক্সেল ছিল অ্যানাদার। এরপরে আমাদের এখানে দেখাচ্ছে সেট আপ কনভার্সন, এটা আমাদের দরকার নাই। আমরা এই জায়গা থেকে অলওয়েজ, যেহেতু সেলস অ্যাড রান করতেছি, আমরা অলওয়েজ দিব পার্সেস। এখন পার্সেস দেওয়ার পর আমাদের এখানে জিরো আসবে, এই সেট আপ কনভার্সন আসবে, অনেক কিছু আসবে। এগুলো আমরা সব এভাবে রেখেই আমরা সামনে অ্যাড রান করব। এটা নতুন অবস্থায়, পুরোনো অবস্থায় হোক, সবসময় আসবে। এটা ফেসবুকে আসে, রিয়েল ওয়েবসাইট থাকলেও আসবে। আপনি যেটা দিয়ে প্র্যাকটিস করেন সেটা থাকলেও, যা দিয়ে করেন না কেন, এটা আসবে। সো এটা আসলে আমরা স্কিপ করে যাব, এক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নাই। তাহলে আমরা সেলস অ্যাড রান করার ক্ষেত্রে যে ওয়েবসাইটের জন্য সেলস আসছে, সেই ওয়েবসাইটটাকে আমরা সিলেক্ট করবো। এখান থেকে ওয়েবসাইট, অ্যানাদার কোনো কিছু দিব না, দিলে ভালো রেজাল্ট পাবো না। একমাত্র ওয়েবসাইট দিলে ভালো রেজাল্ট পাবো। আর ওয়েব সেলস অ্যাড দিতে হলে আমাদের মাস্ট পিক্সেল সেট আপ থাকতে হবে এবং ওয়েবসাইট তো থাকতেই হবে। সেই পিক্সেলটাকে সিলেক্ট করব, আর অলওয়েজ আমরা এখান থেকে কনভার্সন পার্সেস দিব, অ্যানাদার কোনো কিছু দিব না। ক্লিয়ার? যেহেতু আমরা সেলস আসছি, এখন এটা আমাদের লাগবে না। আর বাকি সব সেম, এক ডাইনামিক ক্রিয়েট পরে দেখাবো। বাকি সব সেম, ডেইলি বাজেট, শিডিউল। এরপরে দেখেন আমাদের এখানে এই যে অডিয়েন্স কন্ট্রোল, আমরা যদি এখান থেকে এই যে সুইচ টু দিই, সুইচ দিয়ে ইউজ অরিজিনাল অডিয়েন্সে ক্লিক করি, তাহলেই আমরা পেয়ে যাব বাকি সব। এই যে বাজেট, এর আগে আমরা যা যা দেখেছি সেম, নতুন কোনো কিছুই নাই। এরপর দেখেন লোকেশন, এইজ, জেন্ডার, ডিটেল, টার্গেটিং, ল্যাঙ্গুয়েজ, এবার প্লেসমেন্ট। সো আমরা প্লেসমেন্টে গিয়ে এই যে ম্যানুয়াল প্লেসমেন্ট, দেন আমরা ইনস্টাগ্রাম উঠাই দিব। এইগুলো হলো সব ফেসবুকের। এখানে ক্লিক করবেন ফিডে, তাহলে ফেসবুকের কোথায় কোথায় দেখাবে সব দেখাচ্ছে। আবার এইখানে ক্লিক করে ইনস্টাগ্রাম অ্যাড, যেখানে যেখানে আর কি আসবে, এগুলো যেভাবে আছে আমি বলছি যেভাবেই রাখতে। শুধু আমরা ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্ক আর কি দেবো, মেসেঞ্জার, এই জিনিসগুলাই আমরা দিব। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের আর কোনো কাজ নাই, আর কোনো কাজ নাই, সব সেম। শুধু আমাদের কাজ এতটুকুই সেল সাইটের ক্ষেত্রে। ওয়েবসাইটটাই সিলেক্ট করব, পিক্সেল আগা থেকে তৈরি হবে, পিক্সেলে পারমিশন নেব, আর পারচেস দেব। আর কোনো কাজ এখানে আমাদের নেই। নিউ সেলস অ্যাড, দেন আমরা নেক্সট অপশনে যাই। কোন পেজে আমরা সেল অ্যাড রান করবো সেই পেজটাকে আমরা সিলেক্ট করব। এখন আপনি কি দিবেন, ক্রিয়েট অ্যাড নাকি এক্সিস্টিং, ইচ্ছা, আপনার খুশি। তো এগুলো সম্পর্কে আমরা তো বলেইছি, ক্রিয়েট অ্যাড দিলে সেম ম্যানুয়াল আপলোড, ক্যাটালগ ফিচার আমি বলছি না, পরে বলবো। সিঙ্গেল ইমেজ, ক্যারোজেল, কালেকশন, এটাও আমি পরে বলবো। সিঙ্গেল ইমেজ আমরা দেখেছি, ক্যারোজেলও দেখেছি, সেম। অ্যাড মিডিয়া, ইমেজ ভিডিও আপলোড। এরপরে আমাদের হেডলাইন, ডেসক্রিপশন, এই যে ডেসক্রিপশন, এরপরে যে কল টু অ্যাকশন বাটন, এখান থেকে আমরা কল টু অ্যাকশন বাটন অলওয়েজ দেবো, অর্ডার নাও, অথবা আমরা দিতে পারি কি শপ নাও, অথবা আমরা দিতে পারি বাই নাও যদি থাকে, নাই। এই দুইটাই পার্সেসের জন্য, এই দুইটাই দেয় মানুষ, অর্ডার নাও আর কি শপ নাও। এই দুইটাই পার্সেস মানে সেলস এর জন্য বেশিরভাগ, শপ নাও আর অর্ডার নাও, এগুলাই দেয় মানুষ। ওকে, তাহলে আমি মনে করেন যে শপ নাওটাই দিলাম। দেন এখানে যে ওয়েবসাইটে আমরা অ্যাড রান করবো সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দেবো।
আমরা মনে করেন যে এটার লিঙ্ক চাচ্ছি, সো আমি এটাকে ক্লিক করলাম, এটাকে লিঙ্ক দিলাম, এরপরে আমি মনে করেন ক্রিয়েট অ্যাড দিব, আপনি এক্সিস্টিং দিতে পারেন ক্রিয়েট, আমি দিব সিঙ্গেল ইমেজ। ওকে, সিঙ্গেল ইমেজ দিলে আপনি এখান থেকে অ্যাড ইমেজ অপশনে গিয়া আপনার অ্যাকাউন্টের যে ইমেজ থাকবে সেটার আপনি একটা সিলেক্ট করে দিয়ে দিলেন। ওকে, এরপরে আপনি দিলেন যে এখান থেকে আপনার যা লেখা টাকা দরকার সেগুলো দিবেন। এরপরে ওকে দিলাম, এবার ডেসক্রিপশন, এরপর আমরা শপ নাও অথবা অ্যাপ্লাই নাও যা দিই না কেন শেষ। এরপর আমরা ওয়েবসাইটের লিঙ্কটা দিব, মানে যেখানে এসে মানুষ সরাসরি কিনবে, সেটা ওয়েবসাইট হোক, কোনো ল্যান্ডিং পেজ হোক, যাই হোক, আর বাকি যা থাকবে সব এভাবেই থাকবে। আমার এখানে রেড চিহ্ন দেখা আছে কারণ আমার পিক্সেল আমি অ্যাক্টিভ করি নাই, মানে আমি তো জাস্ট এমনিতে পিক্সেল করেছি, কোনো কোড টোড রাখি নাই যে অ্যাক্টিভ হবে। কোড রাখলে এমনি অ্যাক্টিভ হতো, তা দেখেন প্র্যাকটিস করতে আমার অ্যাক্টিভও লাগতেছে না, রেড কালার থাকলেও সমস্যা না, আমি প্র্যাকটিস করতে পারতেছি, আমার অ্যাক্টিভ ট্যাক্টিভ কিছু লাগতেছে না, আমি ইজিলি ভাবে করতে পারতেছি। এখন আমার এটাকে পাবলিশ করলেই এনাফ, শেষ। তো এটা একটা সেলস অ্যাড, সেলস অ্যাড দিতে আমাদের মাস্ট একটা পিক্সেল লাগবে, আর এই পিক্সেলের যেভাবে আমি পারমিশন নিয়েছি এভাবে যদি কেউ পারমিশন না নিতে পারেন তাহলে কাজ হবে না। আর অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি এই জায়গায় এই কানেক্ট অ্যাসেস্ট যে অ্যাড অ্যাকাউন্টের পারমিশনটা দিবেন ওই অ্যাড অ্যাকাউন্ট থেকেই আপনাকে অ্যাড রান করতে হবে। এই যে দেখেন আমি কিন্তু সেটা দিয়ে অ্যাড রান করেছি, উপরে খেয়াল করবেন। তো এই ভুলগুলো যদি দেখি কেউ করে, এই দেখানোর পরেও এইখানে আমি যাদেরকে দেখাইছি তাদের মনে করেন যে খবর আছে, খবর কয়টার খবর মনে করেন 12টার অথবা 1টার অথবা 2টার যেরকম হোক, যদি এগুলো দেখানোর পরেও যদি কেউ বলে যে আমার এখানে পিক্সেল আসতেছে না, তাহলে মনে করব যে উনি ঘুমাই ঘুমাইয়া দেখতে আসে। তাহলে আমাদের একটা সেল সেট আগের মতোই সব সেই ম্যাডি, জাস্ট এটা দিলে হবে কি আমাদের ওয়েবসাইটে মানুষ ফেসবুক মনে করবে যে আমি সেল চাই, তখন সরাসরি মানুষ আমার ওয়েবসাইটে এসে প্রোডাক্ট কিনবে। এখন এখান থেকে অ্যাপস আছে, ওয়েবসাইট মেসেজ, এগুলো আমরা দিব না, কারণ এগুলো আমরা দিয়ে দেখছি, এগুলো ওরকম অ্যাডে আমি এই মেসেজ দিয়ে দেখছি, ওরকম ভাবে রেজাল্ট আসে না। মেসেজের জন্য পারফেক্ট, এর আগে যে আমরা দেখাইছি না এঙ্গেজমেন্ট ওইটা, আর ওয়েবসাইট থেকে সরাসরি কেনার জন্য এই ওয়েবসাইট সেলসের এটা পারফেক্ট। আবার ট্রাফিকের জন্য ট্রাফিকটা পারফেক্ট, এক একটা জিনিসের জন্য এক একটা পারফেক্ট। এখন এতটুকু বিষয় নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন, আরো কিছু দেখাবো, আগেই যাইন না। আমরা এখানে এটা দিতে পারবো, আমাদের ওয়ার্নিং দিবে, কোনো সমস্যা নাই, ওয়ার্নিং দিলেও আমাদের তাও আমরা দিতে পারবো। বলেন এতটুকু বিষয় নিয়ে আরো কোনো কোশ্চেন আছে কিনা, যতটুকু দেখাইলাম। ভাই আমার একটা কোশ্চেন ছিল। তাহলে আমাদের সেলস একমাত্র কোন একটা দিলে পিক্সেল সেটআপ থাকা লাগবে? সেলস অ্যাড। সেলস অ্যাড, অ্যানাদার কোনো অ্যাডে কিন্তু আমি একবারও বলি নাই যে আমাদের পিক্সেল লাগবে, অনলি তবে লাগবে। এটার জন্য কি ওই এবি টেস্ট করা লাগবে? ওটা তো মানে রেজাল্টটা দেখার জন্য, তাই না? মানে ওটা তো ওটা আপনি মানে সফটওয়্যার জন্যই করতে পারবেন, অ্যাড এডিটে দেওয়ার জন্য তো আর ওইটা শর্ত না না, এবি টেস্ট। ওটা আপনি যে কোনো অ্যাডের জন্যই করতে পারবেন, ওটা আমাদের কোনো কন্ডিশন না, ওটা আচ্ছা জাস্ট আচ্ছা। টেস্টের জন্য করা হয়েছে। হ্যালো ভাই, জি বলেন, শুনতে পাচ্ছি। ইয়া পিক্সেল সেট আপ করে দিলে কি ডিটেল টার্গেটিং দেওয়া লাগবে? মানে কি পিক্সেল সেটআপের সাথে ডিটেল টার্গেটিং এর সম্পর্ক কি? পিক্সেলের কাজ কি এটা আগে শুধু বলেন আমারে। পিক্সেলের কাজ কি? পিক্সেলের কাজ কি? অডিয়েন্স হুম, ওয়েবসাইটটাকে ট্র্যাক করা ভাই। এক কথায় এই ওয়েবসাইটে যেসব লোকজন আসে সেটা এই তাদের ট্র্যাক করা। বিজনেস ম্যানেজার ওয়েবসাইটের ট্র্যাক করে ক্লায়েন্টদেরকে দেখাবে। হচ্ছে রিটার্গেট করা আর কি। হ্যাঁ মানে ওয়েবসাইটে আমি যারা এখানে, আসবে হ্যাঁ তার এটাই। তাহলে এইটা আর ডিটেল টার্গেটিং কোনোদিন কি এক হলো? আর ডিটেল টার্গেটিং এর কাজ কি? আমার অ্যাডটা ফেসবুকে কাকে দেখাবে? এখন যদি আমি আমার অডিয়েন্স। টার্গেটেড লোকদেরকে নাই দেখাতে পারি তাহলে কি তারা আমার ওয়েবসাইটে আসবে? আগে তখন আমার তো ফেসবুক টার্গেটেড লোকদেরকে কাজ হবে। ফেসবুকে অ্যাড দেখাতে হবে, দেখাইয়া ক্লিক কইরা যখন তারা এই ওয়েবসাইটে ঢুকবে তখন ওয়েবসাইটে ঢোকার সাথে সাথে এই পিক্সেল কি করবে, বলে দিবে যে আমাকে ওই লোকটা এখানে ঢুকছে,
সেটা আমরা কোথায় দেখতে পারবো? এই ইভেন্ট ম্যানেজার এইখানে গেলে ওই লোকটা আমার ওয়েবসাইট ঢুকে কি করছে সেটা আমরা এটা দেখতে পারবো। সো পিক্সেল সেট আপ করলে আমার ডিটেল টার্গেটিং দিতে হবে এমন তো কোনো এখানে আমরা সেই ফিচার বলিও নাই বা দেখতেও পাচ্ছি না। আর পিক্সেলের কাজ আর ডিটেল টার্গেটিং কাজ তো এক না, পিক্সেলের কাজই সম্পূর্ণ আলাদা। আর আমরা একমাত্র এই অ্যাডের ক্ষেত্রেই বলেছি আমাদের পিক্সেল সেটআপ লাগবে। কোন অ্যাডের ক্ষেত্রে? অনলি সেলস সেলস অ্যাডের ক্ষেত্রে। আর বাকিগুলো যদি পিক্সেল সেটআপ থাকে তাহলে আপনার সুবিধা। মানে ট্র্যাকিং, পিক্সেলের কাজ হলো এক কথা ট্র্যাক করা আপনার ওয়েবসাইটে কারা এসে ঘুমায়, কারা এসে দেখে, কারা এসে খায়, কারা এসে প্রোডাক্ট কিনে, সেটা আপনাকে পিক্সেল ট্র্যাকিং করে আপনাকে দেখাবে। এটাই ওর কাজ। এখানে ওর কাজ এমন না যে ও টার্গেটেড লোক খুঁজে আসবে। টার্গেটেড লোক খুঁজে আসবে এইখানে আপনি যাকে দিবেন সেটা। আমার কথা কি বুঝতে পারছেন? আসলে এই, মানে ওয়েবসাইট থেকে যারা অ্যাড চালায় সবাই মানে পিক্সেলটা সেট আপ করেই নেয়, অবশ্যই না, এটা অনেক তাহলে দরকারি জিনিস। নয়তো তার ওয়েবসাইটে তো মূল্যায়ন দেখবে না। এটা তো অবশ্যই নেওয়া উচিত। ট্রাফিক অ্যাড দিতে গেলেও তাই। হ্যাঁ, এক কথা আমার ওয়েবসাইটে যারা ঢুকবে তাকে আমি একটা জায়গায় বক্স করে রেখে দিতে পারি, পরবর্তীতে আমি তাদেরকে কাজে লাগাবো। কিভাবে কাজে লাগাবো সেটা আগামী আস্তে আস্তে ক্লাসে দেখাবো। ট্র্যাক করা। এখন দেখেন কার এই বিষয়ে কার কোনো কোশ্চেন আছে কিনা বলেন। আচ্ছা ভাই, আমরা অডিয়েন্স তো সেভাবে ইয়ে করলামই না, তারপরে ওখানে রেজাল্ট তো খুব ভালো দেখাচ্ছে, ওই আগের গুলাই মানে শোক আছে, তাই না? আগের গুলো না, আপনি এখন আমি ছাড়িয়ে দিয়েছি ফেসবুকের উপরে। আপনি ও অডিয়েন্স আচ্ছা। না দিলেও অ্যাড চলবে। ফেসবুক যারা খুশি তারা দেখাবে। আমি এখানে কাউকে টার্গেট করি নাই, শুধু করছি আচ্ছা আচ্ছা। লোকেশন বাংলাদেশ, এইজ 18 থেকে 65, এই লোকের সবাইকে ফেসবুক ওর মতো দেখাবে, এই জন্য এভাবে দেখাচ্ছে আমাকে। আহ, ওয়ালাইকুম স্যার, একটা কোশ্চেন ছিল জি বলেন। পিক্সেল নিয়ে। বলছিলাম কি, শুধু একটা ল্যান্ডিং পেজ, ওয়েবসাইট না, শুধু একটা ল্যান্ডিং পেজে কি আমরা পিক্সেল সেট আপ করতে পারবো? না, ল্যান্ডিং পেজে করা যাবে না। ল্যান্ডিং পেজে করা যাবে যদি একটা ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যেরকম অপশন থাকে ওই সব অপশন থেকে যদি ল্যান্ডিং পেজে থাকে তাহলে হবে। একটা ওয়েবসাইটের ড্যাশবোর্ডে কি কি থাকে? প্লাগ ইন অ্যাড করা থাকে, থিম অ্যাড করা থাকে, আরো অনেক কিছু থাকে। সো এরকম যদি প্লাগ ইন অ্যাড করার কোনো ওয়ে থাকে ওই ল্যান্ডিং পেজের মানে ব্যাক এন্ডে, তাহলে আপনি পিক্সেল পারবেন, এছাড়া পারবেন না কোনোভাবেই। ঠিক আছে স্যার। ওয়েবসাইটে তো পিক্সেল সেট আপ এগুলো তো ওয়াল পেজের জন্যই করে মানুষ, না, শুধু ল্যান্ডিং। অনেকের জায়গায় শুধু একটাই পেজ আছে, আর কিছু নাই। একটা তাই তো, ওয়েবসাইট তো এভাবেই বানানো। ওয়াল পেজই হয়ে গেল, পেজ ভিউ। যাই হোক, কিন্তু এক কথায় ওইটা থাকতে হবে এরকম যে ড্যাশবোর্ড, যেটা আমরা একটা আমাদের সাইডে হ্যাঁ ড্যাশবোর্ডে গেলে আমরা যে ফিচার গুলো পাই, কোড রাখার যে ফিচার, এইটা যদি হ্যাঁ থাকে তাহলে একটা ল্যান্ডিং পেজ না কেন যা খুশি ইচ্ছা আপনি পিক্সেল সেট আপ করতে পারবেন। হ্যাঁ, ওই অপশন গুলো তো থাকতে হবে, কোডটা এখন রাখতে যদি হবে। আমার কোড রাখার অপশনই না থাকে তাহলে ল্যান্ডিং পেজ হোক আর যাই ওয়েবসাইট হোক কোনোটাই আমরা পিক্সেল সেট আপ করতে পারবো না। না। এতটুকু বিষয় ক্লিয়ার সবাই? জি। আচ্ছা, আমরা একটা গুগলের অ্যাপ প্রমোশন দেখাই। গুগল প্লে বলেন স্টোর না। অ্যাপ, সেটা ফেসবুকের মাধ্যমে কিভাবে অ্যাড রান করব। তাহলে আমরা অ্যাপ প্রমোশনে যাই, দেন আমরা কন্টিনিউতে যাই, ম্যানুয়ালে যাই, এখানে যাই। মানে গুগল প্লে স্টোরে একটা অ্যাপ থাকবে, সেটাকে আমরা কিভাবে ফেসবুকে অ্যাড রান করে ইনস্টল বাড়াবো। ওকে, তাহলে অ্যাপ আচ্ছা প্রমোশন ক্যাম্পেইন রইলো আমার এখানে যা যা আছে সব। এই iOS 14 এটা আমাদের লাগে না এখন আর। এটার পরিবর্তে ওই যে আমরা পিক্সেল করেছি, এটা অনেক আগে ছিল, এটা আমাদের দরকার নাই, কারণ এটা কোনো কাজে লাগবে না এখন আর। ওটা অন করার দরকার নেই, তাই না? না, আমরা এখন এদিকে তো এবিটি দেখাইছি, এটাও দেখাইছি। আমরা একটা অ্যাপস হলো কি গুগল প্লে স্টোর কাদের জন্য? অ্যাপল ইউজারদের জন্য না অ্যান্ড্রয়েড যারা ফোন ইউজ করে তাদের জন্য? অ্যান্ড্রয়েডে তো লাগে। অ্যান্ড্রয়েডের জন্য। আর অ্যাপল তো অ্যাপল যারা আইফোন ইউজ করে তাদের জন্য কোনো আলাদা অ্যাপ স্টোর আছে। ক্লিয়ার? তাহলে আমি একটা হ্যাঁ, দেখাতে চাচ্ছি যে আমরা অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য কিভাবে একটা অ্যাপস ইনস্টল করব সেটা। পরে আমরা অ্যান্ড্রয়েডের ইউজই তো বেশি না, অ্যাপলের ইউজ কম না? যার যেটা হোক সেটাই আমরা দুইটাই দেখাচ্ছি, কথাটা বলে শুনেন। আচ্ছা। তাহলে আমরা অ্যাপ প্রমোশন দেখাচ্ছি অ্যান্ড্রয়েড, মনে করেন আমি এখানে লিখে দিলাম যে অ্যান্ড্রয়েড অ্যাপ প্রমোশন। আমার ক্লায়েন্ট যেটা চাইবে সেটা আমাকে করতে হবে।
সো মনে করেন অ্যান্ড্রয়েড অ্যাপ প্রমোশন আমরা যেভাবে করতেছি এইভাবে করি। অ্যান্ড্রয়েডের জন্য আমার এখানে কিছুই করতে হবে না, শুধু আমরা এখানে নাম দিব, আর যা আছে সেম, এগুলো কিছু লাগবে না। এটা হলো যাইয়া আইওএস এর জন্য, আইওএস যারা ওটাকে বলা অ্যাপল ইউজার, আর অ্যান্ড্রয়েড হলো অ্যান্ড্রয়েড এক কথায়। নেক্সট অপশনে যাই, এখানে নিউ অ্যাপ, এখানে দেখেন অপশন আছে মোবাইল অ্যাপ স্টোর, কাদের জন্য? আমি দিয়ে আসছি অ্যান্ড্রয়েড, অ্যান্ড্রয়েডের জন্য গুগল প্লে। অ্যাপ স্টোর আইফোনের জন্য অ্যাপ স্টোর ফর আইপ্যাড, উইন্ডো স্টোর আছে, অনেক রকমের মোবাইল আছে, শুধু অ্যান্ড্রয়েড না। অ্যান্ড্রয়েডের জন্য গুগল প্লে স্টোর, আইফোনের জন্য থাকে শুধু অ্যাপ স্টোর, আবার আইপ্যাড যারা চালায় তাদের জন্য থাকে এটা, আবার উইন্ডোজ মোবাইল আছে তাদের জন্য থাকে এটা, এটা। এখন এটা ক্লায়েন্টকে বললেই হবে যে তোমার অ্যাপসটা তুমি কাদের মোবাইল ইনস্টল করাতে চাও, সেগুলো দিবে যে আমি অ্যান্ড্রয়েডের জন্য চাই, তাহলে আপনাকে সিলেক্ট করতে হবে গুগল প্লে। যদি সে বলে দেয় যে আমি চাই এটা আইফোন ইউজারদের, তখন আপনাকে সিলেক্ট করতে হবে অ্যাপ স্টোর। যদি তিনি বলে দেয় যে আমি আইপ্যাড, তখন আপনাকে এটা। যদি তিনি বলে দেয় উইন্ডোজের কথা, এটা যা আছে সেটা সিলেক্ট করে দেবেন। তো সবচেয়ে বেশিরভাগ ইউজার হলো গুগল প্লে, মানে অ্যান্ড্রয়েড যেটা, সেজন্য আমরা গুগল প্লে। এখন আমরা এখানে একটা, আপনি যে অ্যাপসটাকে প্রমোশন করাবেন সেই অ্যাপসটা আগে থেকেই গুগল প্লে স্টোরে আপলোড করা থাকতে হবে। যেমন মনে করেন আমি দারাজ দিয়ে দেখাই, দারাজ অনলাইন শপিং এর অ্যাপসটা গুগল প্লে স্টোরে অলরেডি আপলোড করা আছে, এই যে দেখেন গুগল প্লে স্টোরে অলরেডি কি আপলোড করা আছে। ইউটিউবে যেভাবে ভিডিও আপলোড করে সেম ভাবে গুগল প্লে স্টোরেও একটা অ্যাপস তৈরি করে সেটা সেখানে আপলোড করতে হয়। সো যে ক্লায়েন্টরা অ্যাপ ইনস্টলের জন্য আসবে তাদের অ্যাপস আগে থেকেই গুগল প্লে স্টোরে আপলোড করা থাকবে। গুগল প্লে স্টোরে যদি আপলোড করা না থাকে তাহলে সেটা আপনি নিয়ে অ্যাডভার্টাইজ করতে পারবেন না। ওকে, এখন দেখেন এই অ্যাপসটা গুগল প্লে স্টোরে করা আছে না, আমি জাস্ট এটার নাম লিখে সার্চ করলে এখানে চলে আসবে, এই যে অ্যাপ নেম দারাজ লেখি দেখবেন অটো চলে আসবে, এই যে দারাজ, এই যে দারাজ অনলাইন শপিং অ্যাপ। অনেক অ্যাপস আসবে, আপনি যে কোনো একটা দিয়ে প্র্যাকটিস করতে পারবেন। মনে করেন আমি দারাজের কাজ করতেছি এখন, সো দারাজের অ্যাপ সিলেক্ট করলাম, তাহলে দেখেন এখানে দারাজের অ্যান্ড্রয়েড অ্যাপ অটো চলে আসছে। কেন আসছে? এই অ্যাপসটা গুগল প্লে স্টোরে অলরেডি আপলোড করা আছে, যার কারণে আসছে। যদি আপলোড করা না থাকতো তাহলে কিন্তু কখনোই আসবে না। গুগল প্লে এটা। এখন বলছে কিছু কিছু অ্যাপস আছে যে কোনো দেশের রেস্ট্রিক্টেড থাকে, যেমন টিকটক ইন্ডিয়াতে রেস্ট্রিক্টেড। এরপরে কিছু কিছু অ্যাপস আছে দেশ ওয়াইজ, কিছু কিছু অ্যাপস আছে ওয়ার্ল্ড ওয়াইড। তাহলে এখানে ওরা বলছে যে ইফ ইউ আর আনএবল টু ফাইন্ড ইউর অ্যাপ অ্যাবভ, রিফাইন ইউর সার্চ বাই সিলেক্টিং এ কান্ট্রি ইন হুইচ ইউর অ্যাপ ইজ অ্যাভেলেবেল। মানে আপনার এই অ্যাপসটা কোন কান্ট্রিতে অ্যাভেলেবেল আছে সেটা আপনি এখান থেকে চাইলে সিলেক্ট করে দিতে পারবেন। আমার এই অ্যাপসটা মনে করেন শুধু বাংলাদেশ চলতে আছে, সেক্ষেত্রে আমি বাংলাদেশি এবং বাংলাদেশের ইউজারদেরকেই আমি চাই। এবং এখান থেকে আমরা এটাই থাকবে ম্যাক্সিমাইজ নাম্বার অফ, আমাদের মানে ওই লিঙ্কে ক্লিক আচ্ছা করে ভাইয়া, ইনস্টল একটা করবে। কোশ্চেন ছিল জি, ভাইয়া। কিছু অ্যাপস আছে মনে করেন যেগুলা প্লে স্টোরে পাওয়া যায় না, সাপোজ গুগল থেকে ডাউনলোড করতে হয়, সেক্ষেত্রে করণীয় কি? সেটা সেই সব অ্যাপ এখানে ই করা যাবে না, মানে আপনার ইনস্টল মানে অ্যাড দেওয়া যাবে না সেগুলো দিয়া। উম, মানে সে যেগুলো প্লে স্টোরে নাই মানে সেগুলো অবৈধ অ্যাপ, এগুলো 2 নাম্বারই অ্যাপ, যার কারণে গুগল প্লে স্টোরে আপলোড করতে দিচ্ছে না। সো এরকম 2 নাম্বারই কোনো জিনিস আমরা অ্যাড রান করবো না, আর করতেও পারবো না, ঠিক আছে? আর এইটা না দিলেও সমস্যা নাই, এই জিনিসটা যদি আমরা নাও দিই তাও সমস্যা নাই। কি কারণে? আমরা অ্যাডটা রানই করব বাংলাদেশের লোকেশনে, তার মানে আমার অ্যাড কি ইউএস এর মানুষদেরকে দেখাবে? কথা বলেন। না ভাই, কারণ আমি এখানে লোকেশন যেটা টার্গেট দিব, যদি বাংলাদেশ করি তাহলে তো বাংলাদেশেই দেখা যাবে। হ্যাঁ, আর যদি আমরা কখনো এরকম ভাবে টার্গেট করে থাকি যে ওয়ার্ল্ড ওয়াইড, কিন্তু আমার অ্যাপস তো সব দেশে অ্যাভেলেবেল না, তখন আমাদের সেই দেশটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আর যদি আমি শুধু বাংলাদেশই অ্যাড রান করি, আর আমাদের এই অ্যাপসটা তো বাংলাদেশের জন্যই, আমাদের এই অ্যাপসটা কি বাংলাদেশের বাইরে না বাংলাদেশের জন্যই? বাংলাদেশের জন্যই। সেক্ষেত্রে আমরা এখানে বাংলাদেশ লোকেশন দিলে আমার এটাকে আর কিছু করতে হবে না। এই যে এই জিনিসটাকে, এই জিনিসটা হলো এই কারণে যে যে দেশে অ্যাপস অ্যাভেলেবেল আছে সেই দেশ। এখন আমার কথা হলো এটা, যে দেশে আমার অ্যাপসটা অ্যাভেলেবেল নাই সেই দেশকে কি আমি টার্গেট করে কখনো অ্যাড রান করবো? না ভাই।
তাহলে না ভাইয়া, এটা তাহলে তো নিজের লস। এইটা দেওয়ার কোনো দরকারই নাই, যেভাবে আছে সেভাবেই থাকুক, পারফর্ম গোলসও সেভাবে থাকুক। এখন আমরা টার্গেটিং করবো, এখান থেকে আমি কাদেরকে টার্গেট করতে চাই। আমি চাই এই অ্যাপসটা শুধু বাংলাদেশের মানুষ ইনস্টল করুক। তাহলে আমি লোকেশন বাংলাদেশ, অনলাইন থেকে বেশি কেনাকাটা করে সেই লোকদেরকে আমরা এখান থেকে টার্গেট করলাম। এই সাউন্ড অফ করেন। এরপরে আপনার কারা বেশি, মনে করেন আমি টার্গেট করলাম যারা অনলাইনে শপিং করে, তাদেরকে দিয়ে আমি এটা করতে চাই। ওকে, ডান। এখন আমার সেম ভাবে আগের মতো ল্যাঙ্গুয়েজ যা যা আসে সব, দেন টার্গেটিং, ম্যানুয়াল প্লেসমেন্ট, আমি ইনস্টাগ্রামকে বাদ দিয়ে দিলাম। ওকে, ডান। দেন আমরা নেক্সট অপশনে যাব। এখন যে পেজের মাধ্যমে আমি আসলে একটা রান করব সেই পেজটাকে এখান থেকে সিলেক্ট করাতে হবে। এই যে আমি আমার পেজটাকে সিলেক্ট করিয়ে দিলাম। এরপরে এখানে আমাদের যা আছে, ইউজ দ্য অ্যাপ স্পন্সর অ্যান্ড দ্য অ্যাপ স্টোর অ্যাজ দ্য ডেস্টিনেশন হোয়েন পিপল ক্লিক। ওকে, এটা আমার দেওয়া থাকবে, এটা আমাদের দিলে সুবিধা আছে। কি কারণে, আমার যদি কেউ এই যে পেজের নামটা আছে এখানে যদি ক্লিক করে, তাহলেও তাকে গুগল প্লে স্টোর নিয়ে যাবে। এটা একটা, ওকে, ডান। ওটা যেভাবে আছে। এখন আমরা দেখেন আমাদের এখানে লেখা আসে সরাসরি ইনস্টল নাও। এখন আমরা যদি কোনো ইমেজ দিয়ে করতে চাই তাও হবে, আবার এক্সিস্টিং পোস্ট, আপনি যেভাবে, এক কথায় আপনি যে মাধ্যমে মানুষকে দেখিয়ে এই ইনস্টলটা করাতে চান সেটাই করতে পারবেন। ভিডিও বলেন, যাই বলেন ইচ্ছা। তাহলে আমি যদি এখানে একটা ইমেজ দিই, আমি যে ইমেজ দিব ওই ইমেজের মাধ্যমে, মনে করেন আমি এটা দিলাম যে এরকম এই তোমরা এটার মাধ্যমে টাকা ইনকাম করতে চাও, এখানে ক্লিক করো। তখন আর বোঝাই যাবে না যে দারাজের অ্যাপস না কার অ্যাপস। দেখেন, শুধু নামটা দেখাবে, তাও আমার মনে হয় না দেখাবে। দেখি তো আমি একটু চেঞ্জ করে, না দেখাবে না। দেখেন, আর্ন মানি অনলাইন, এক কথায় ধোকা দেওয়া মানুষকে যেটা বলা হয়। এখন আপনি খেয়াল করেন তো, ওই জায়গায় দারাজ অনলাইন শপিং দেখায়, ঠিক আছে। অনেক সময় দারাজের কিছু অ্যাপসে আপনারা দেখেন না এরকম লেখা থাকে শপ নাও। ফেসবুকে যারা অ্যাড দেখে তারা জানে, শপ নাওতে ক্লিক করলে দারাজ মোবাইলের গুগল প্লে স্টোরে নিয়ে যায়, যাদের অ্যাপস না থাকে ইনস্টল করাইয়া দেন ওই প্রোডাক্ট কিনতে বলে। এরকম দেখছেন কিনা কেউ আমি জানি না, আমি দেখছি। মনে করেন আমার কাছে দারাজের অ্যাপস ইনস্টল করা নাই, আমার একটা প্রোডাক্ট ভালো লাগছে, ফেসবুকে অ্যাড দেখাচ্ছে আমাকে, দারাজের পেজের মাধ্যমেই দেখাচ্ছে। তো এখানে লেখা থাকতো, ইনস্টলের জায়গায় লেখা থাকতো কি জানেন, শপ নাও। তো আমি তো ওই শপ নাও বাটনে ক্লিক করতাম যে প্রোডাক্টটা কেনার জন্য, তখন আমাকে নিয়ে যাইতো সরাসরি গুগল প্লে স্টোরে, অ্যাপস ইনস্টল করে দেন প্রোডাক্টটা। এক কথায় আপনি এই জায়গায় যা যা দিবেন সেটাই এই জায়গায় কি হবে, দেখাবে। কিন্তু এখন কি এই শপ নাওতে ক্লিক করলে কি আমার প্রোডাক্ট কেনার জন্য যাবে, না গুগল প্লে স্টোরে নিয়ে যাবে আমাকে অ্যাপস ইনস্টলের জন্য? অ্যাপস ইনস্টলের জন্য নিয়ে যাবে। আর হ্যাঁ, আমি গতকালকে আলিবাবার একটা অ্যাড দেখছি, ওইখানে অ্যাডে ক্লিক করছি, প্লে স্টোরে নিয়ে অ্যাপস এর রাইট, কাছে অ্যাপস নিয়ে গেছে। ইনস্টল করতে বলে, তাই না? হুম, কিন্তু বাটন আমি যদি দেওয়া থাকে, আর আমি ভাই বাটন দেওয়া কেমু থাকে কি, বাটন দেওয়া থাকে অর্ডার নাও অথবা বাই নাও, ওই স্বপ্ন এরকম দেওয়া থাকে না? হ্যাঁ, শপ নাও বাটন আছে, ওখানে এই রাইট, এই প্রোডাক্টের তো ছবি, মানে যেভাবে যেভাবে আমি করেছি এইভাবেই সেম তারা কাহিনীটা করে। ওটা ওটা মনে হয় ক্যারোজাল ইমেজ ছিল, যে ক্যারোজাল ওরা দিয়ে ক্যারোজাল দিছে, এই যে ক্যারোজালটা দিয়া মানে অনেকগুলা ইমেজ দিয়া প্রোডাক্ট শো করাচ্ছে, কিন্তু ওরা হ্যাঁ, বাটন ইনস্টল নাও দিচ্ছে না, বাটনটা দিচ্ছে কি, স্বপ্ন। এখানে দিয়েই শপ সরাসরি নাও। এখানে নিয়ে যায়, সরাসরি নিয়ে যায়। তো এটা একটা আর কি মার্কেটিং এর সিস্টেম মানুষের প্রোডাক্ট। কারণ আপনাদেরকে যদি সরাসরি দেওয়া হয় ইনস্টল নাও, তাহলে তো আপনি অ্যাপস ইনস্টল করবেন না। আর যদি প্রোডাক্ট কেনার জন্য হয়, ওই প্রোডাক্টটা পছন্দ হলে ওইখানে ক্লিক করলেন, আপনাকে প্লে স্টোরে নিয়ে গেল। ওর কাজ প্লে স্টোরের মধ্যে নেওয়া, ইনস্টল কেউ করুক আর না করুক, ওইটা তো যার ভালো লাগবে ইনস্টল করবে, যার ভালো লাগবে কিন্তু করবেই না, এটা তো ইচ্ছা। তাহলে আমাদের এই জায়গায় আপনি যেভাবে সাজাবেন অ্যাড, মানে এটাকে বলা হয় কি অ্যাড কপি, সেভাবেই তো আমার মানুষের সামনে পৌঁছাবে এবং মানুষ সেভাবেই সেটাকে কি করবে, কাজে লাগাবে। আমার কথা কি বুঝতে পারছেন? জি ভাই। তাহলে এখন এইখানে আবার অ্যাপস এর লিঙ্ক আছে, এটা আমার না হলেও হবে, আমরা অলরেডি দিয়ে আসি। আমাদেরকেও এই স্বপ্নাও ডাইরেক্ট ক্লিক করলেই সরাসরি চলে যাবে, এটা আমাদের দেওয়া লাগবে না। ডিফার ডিপ লিঙ্ক, কাস্টম প্রোডাক্ট পেজ, এগুলো না দিলেও হবে, সরাসরি আমাকে গুগল প্লে স্টোরে নিয়ে আসবে। কারণ কি, আমরা অলরেডি
এই জায়গা থেকে অ্যাপসটাকে সিলেক্ট করে দিয়ে আসছি, দেখছেন? জি এই জন্য আমাদের কোনো আর লিঙ্ক ঠিঙ্ক কিচ্ছু দেওয়া লাগে না। আমাদের যদি কেউ এই পেজের প্রোফাইলের নামের উপরে ক্লিক করে তাহলেও তাকে আমার ইসে নিয়ে যাবে গুগল প্লে স্টোরে। অলরেডি আমার এই যে লিঙ্কেরই সব দেওয়া আছে। তাহলে এটা যেটা আমরা দেখলাম, এটা কোন মোবাইলের জন্য দেখলাম? অ্যান্ড্রয়েড। এখন আপনি চাইলে অ্যান্ড্রয়েড মোবাইলের আর একটা কাহিনী করা যায়, ডিভাইস। এই একটা দেখেন ফিচার আছে, মানে এমন কিছু অ্যাপস আছে অ্যান্ড্রয়েডের যে অ্যাপস গুলা ওই মোবাইলেই চলে, অন্য মোবাইলে চলে না। এমন অনেক অ্যাপস আছে, আছে না? হ্যাঁ, স্মার্টফোন। হ্যাঁ, যেমন এখানে আপনি এডিট অপশনে গেলে সেই মোবাইলগুলোর নাম, যেমন আমার অ্যাপসটা শুধু মনে করেন চলে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে, ট্যাবলেটে কাজ হবে না, তাহলে আমি ট্যাবলেটটাকে এখান থেকে কি করে দিব? বাদ কেটে দিই। দেবো। এখন যদি আমার অ্যাপসের কোনো ভার্সন থাকে, মানে এরকম থাকে যে আমার অ্যাপসটা একমাত্র ওই সব মোবাইলে ইউজ করতে পারবে যাদের অ্যান্ড্রয়েড মোবাইলের ভার্সন মনে করেন কিটক্যাট সর্বনিম্ন, আর সর্বোচ্চ ভার্সন সর্বোচ্চই, কোনো না নাই, এটার কোনো নাই, তাহলে আমার এই অ্যাডটা এখন কাদেরকে দেখাবে বলতে পারবেন? এক তো দেখাবে ইন্টারেস্টেড, আমি দিয়েই দিছি এখানে, কারা? অনলাইন শপিং। অ্যান্ড্রয়েড। হ্যাঁ, অনলাইন শপিং। আবার দিয়েছি অ্যান্ড্রয়েড, কিন্তু অ্যান্ড্রয়েডের মধ্যে থেকে আমি আবার ভার্সন দিয়ে দিছি। কত ভার্সন সর্বনিম্ন? 4.4। কিটক্যাট। এখন এটা অনেকে আমরা জানি না, অনেকে আমরা অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করি, কারো থাকে অ্যান্ড্রয়েড মোবাইলের ভার্সন কিটক্যাট, কারো আছে ললিপপ, কারো আছে ম্যাশমেলো। এখন মনে হয় সবচেয়ে আপডেট ভার্সন চলে এইটা, চলে মনে হয় না, তিরামিসু। এখন মনে হয় সবচেয়ে আপডেট অ্যান্ড্রয়েডের এটাই তিরামিসু, তাই না? জানি না ভাই। যে এটা এটা মোবাইলে গেলে দেখা যায়। তো এটা যার যার অ্যান্ড্রয়েড মোবাইল আছে এগুলা থেকে দেখবেন। আমরা তো আগে মোবাইল কিনতে গেলে ভার্সন দেখতাম যে কোন ভার্সন চলে, মোবাইলের অ্যাবাউট ফোন অপশনে গেলে ওইখানে লেখা থাকে কিটক্যাট। আর এখন অ্যাপলদের ভার্সন চলে হলো 16 মনে হয়, 15 তো ছিল, 16 ভার্সন, iOS 16 যেটাকে বলা হয়। এখন আপনি যদি অ্যান্ড্রয়েডে এটাকে ভাইয়া বর্তমানে 14 কি 14? 14 ভার্সন অ্যান্ড্রয়েড। আরে নো। 14 iOS 15 গেছে আরো কমে, এখন এই চলে 16। iOS iOS 15 গেছে অনেক আগেই, এখন চলে মনে হয় iOS 16 চলে। না না ভাই, আমি বলতেছি অ্যান্ড্রয়েড দেখো ভাই, অ্যান্ড্রয়েড। ও অ্যান্ড্রয়েডের তিরামিসু নাকি? না 16? ভাই ওই অ্যান্ড্রয়েডে এখন 14 অ্যান্ড্রয়েডে চলে। বর্তমানে 14। হ্যাঁ, ওইটা বলতেছি 14 ও অ্যান্ড্রয়েড। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো অ্যান্ড্রয়েড 4.4 কিটক্যাট ওইটা না ভাই? এটা হলো একটা মোবাইলের মডেল, পুরাতন এটা মডেল অনেক মোবাইল এরকম আছে। অনেক আগে না, বর্তমানে যেটা আছে। এটা তো বর্তমানে অনেকের এটাও আছে, এটাও আছে, এটাও আছে, এটাও আছে, অনেকগুলো আছে। আবার অনেকের এটাও আছে, এটা এই ভার্সনও আছে আগের মোবাইলে। আর আপনি যদি এখান থেকে এটা দিয়ে দেন সর্বনিম্ন, কোনো সমস্যা নাই। এবং আপনি চাইলে আরো একটা কাহিনী করতে পারবেন। অনেক সময় দেখা গেছে আমরা কিন্তু গুগল প্লে স্টোরের থেকে অ্যাপ আমাদের মোবাইলের ডেটা খরচ করে কি ইনস্টল করি সহসায়? করি না। বেশিরভাগ লোক আছে কি ওয়াইফাই কানেক্ট করে তারপরে একটা অ্যাপস কি করে ইনস্টল। ডাউনলোড। সেটাকেও আপনি করতে পারেন, এই যে অনলি হোয়েন কানেক্টেড টু ওয়াইফাই, এইটা যদি আপনি সিলেক্ট করে দেন, যাদের যাদের মোবাইলে যখন ওয়াইফাই কানেক্ট থাকবে তখন আমার একটা দেখাবে এবং তখনই তিনি ক্লিক করে ইনস্টল করবে। যারা মোবাইল ডেটা দিয়ে ইউজ করবে তাদের দেখাবে না। আর যদি আমি এটা উঠাইয়া দিই তাহলে সবাইকে দেখাবে, যারা মোবাইল ডেটা ইউজ করে তারাও দেখবে, যারা শুধু ওয়াইফাই ইউজ করে তারাও দেখবে। এক কথা হলো সবাই দেখবে। তো এরকম ভাবে অনেক সময় কিছু কিছু ফিচার, কিছু কিছু সেকশন আসবে যেটা আমাদেরকে ক্লায়েন্টরা কি করবে বলে দিবে। সো তিনি যেভাবে বলে দিবে সেভাবে আমরা এইভাবে কাস্টমাইজ করব। সে যদি আপনাকে ভার্সন বলে দেয় আমরা এখান থেকে ভার্সন দিয়ে দেব। সে যদি আমাকে ওয়াইফাই ইউজারদেরকে শুধু অনলি টার্গেট করতে বলে তাহলে আমরা সেই ওয়াইফাই ইউজারদেরকে টার্গেট করব। সে যেভাবে টার্গেট করতে বলবে আমাকে, আমি সেভাবেই টার্গেটিংটা করব। সেই ফিচারটা এখানে আছে।
আমি কি বুঝাতে পারছি? ঠিক আছে। জি ভাই। আর যদি না বলে তো জিজ্ঞেস করে নিতে হবে নাকি? না বললে এখানে কিছুই করবো না, যেভাবে থাকবে এইভাবেই। তবে ওইটা তো মনে হয় বলবে যে অ্যান্ড্রয়েড নাকি এটা মূলত ক্লায়েন্টের ডিমান্ডের চাহিদা অনুযায়ী না, রাইট, তাই না ভাইয়া? অ্যাপোলো। ওটা তো অবশ্যই ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমি এটা গুগল প্লে স্টোরের জন্য অ্যাড দিতে চাই, হুম, তাহলে আপনাকে এই জায়গা থেকে কি সিলেক্ট করতে হবে? অ্যান্ড্রয়েডের জন্য গুগল প্লে। জি, অ্যান্ড্রয়েডের জন্য গুগল প্লেই, অ্যান্ড্রয়েডের জন্য আসলে। আর যদি কেউ আসে যে আমি আইফোনের জন্য করতে চাই, তখন আপনাকে গুগল প্লে না, তখন জাস্ট এই জায়গা থেকে আপনি চেঞ্জ করে কি দিবেন, অ্যাপ স্টোর। এতটুকুই অ্যাপ এতটুকুই কাজ, আর কোনো কাজ না। এখন এখন যদি আমি একটা রান আর ভাইয়া করি, যদি তাহলে আমার একটা কার কাছে দেখাবে? এখন যদি আমি একটা রান করি, তাহলে ওই যে iPhone user আইফোন ইউজার, অ্যান্ড্রয়েড অ্যাপ আইফোন ইউজার আইফোন ইউজারদেরকে দেখাবে, এবং তারাই এটা বলছে যে যারা যারা এই অ্যাপ স্টোর ইউজ করে আইফোন, তাদেরকে আমার একটা দেখাবে। আর যদি এটাকে আমি গুগল প্লে সিলেক্ট করি, তখন কাদেরকে দেখাবে? অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড। তার মানে আমাকে একটা ক্যাম্পেইনের ভিতরে কিন্তু দুইটা সিলেক্ট করার কোনো অপশন নাই, আছে? না ভাই। না কিন্তু ভাই। যদি কোনো ক্লায়েন্ট এসে বলে যে আমার এই এমন একটা অ্যাপস আছে, আমি এটা সব জায়গায় আছে, যারা আইফোন ইউজ করে তারাও ইনস্টল করাতে চাই, যারা অ্যান্ড্রয়েড ইউজ করে তাদেরও ইনস্টল করাতে চাই, তাহলে আপনাকে ক্যাম্পেইন কয়টা করতে হবে? ক্যাম্পেইন দুটো করতে হবে। দুইটা করতে হবে। সরি স্যার, ক্যাম্পেইন একটা আর অ্যাডসেটারি দুইটা মনে হয়। হ্যাঁ, তাও হয়, এটাও একটা ভালো বুদ্ধি যে আমরা অ্যাড সেট দুইটা করলাম। হুম। একটা অ্যাড সেটে দিলাম গুগল প্লে, আর একটা অ্যাড সেটে কি দিলাম? অডিয়েন্স চেঞ্জ অ্যাপ স্টোর। এটাই পারফেক্ট, এটাই আমার কাছে ভালো হয়েছে দুইটা ক্যাম্পেইনের থেকে। দেখেন, প্রথমটায় দিলাম আমি গুগল প্লে, আর দ্বিতীয়টায় আমি সিলেক্ট করে দেব কি, অ্যাপ স্টোর। আমার টার্গেটিং লোকেশন সব রয়ে গেল সেম আগের মতোই। তাহলে আমার দেখেন, আমার অ্যাপস একই, মনে করেন দারাজই আমার অ্যাপস। সো আমার দারাজ অ্যাপসটা অ্যাপ স্টোর মানে যারা আইফোন ইউজ করে তাদেরকেও দেখাবে। আবার আমার দারাজ অ্যাপসটা যারা গুগল প্লে স্টোর ইউজ করে তাদেরকেও কি করবে, দেখাবো। দেখাবে। আমি একই, তাহলে এই দুইটা অ্যাড কপি করে দিলেই আমার পারফেক্ট। আমার তাহলে আর আলাদাভাবে ক্যাম্পেইন করার কোনো দরকার নাই। খালি ওই একই খরচে হয়ে যাবে, তাই না? একই খরচ দিলে একই খরচ, ডাবল খরচ দিলে ডাবল খরচ, যা করেন। আমরা তো আপনাদেরকে শিখাইলাম এটা। এখানে যদি আপনি আলাদা খরচ দেন তাহলে, আর যদি একই খরচ দিতে হলে আচ্ছা আমাদের ভাইয়া, বাজেট কোন জায়গায় দিতে যদি হবে? মনে করেন যদি আমাদের একই খরচ দিতে হয় তাহলে বাজেট কোন জায়গায় দিতে হবে? এই যে দিতে হবে। এইখানে দিতে হবে। আর যদি আলাদা আলাদা খরচ করতে চাই, তাহলে আমাদের বাজেট কই দিতে হবে? অ্যাড সেটে। বিষয়টা আচ্ছা, কি ওই বুঝতে পারছেন? ওই আর অ্যাপ একই স্টোরে তো একই খরচে অ্যাপ যদি- জি, অ্যাপ স্টোরে কি বলেন? অ্যাপ স্টোরে তো অ্যাপটা আপলোড করা থাকতে হবে, না হলে তো সব হবে না। স্টোরেই থাকতে হবে, নট অনলি অ্যাপ স্টোর। আপনি এখানে যেটা সিলেক্ট করবেন, আপনি এখানে গুগল প্লে সিলেক্ট করছেন, গুগল প্লে স্টোরে অ্যাপটা থাকতে হবে। আপনি এখানে অ্যাপ স্টোর সিলেক্ট করছেন, সো আপনার অ্যাপ স্টোরে কি থাকতে হবে? অ্যাপটা অ্যাপসটা আপলোড থাকতে হবে। কিন্তু এখানে একটা সমস্যা আছে, আমি দেখতে পাচ্ছি। এখানে একাধিক অ্যাড কপি করলে হবে না, আলাদা ক্যাম্পেইন করতে হবে। জি জি, কারণ হচ্ছে যে আমি ওই দেখি, হ্যাঁ, এখানে আলাদা আপনি কিন্তু এটা শুধু গুগল প্লে স্টোর থেকে অ্যাপটা নিয়েছেন এখানে। হ্যাঁ, শুনেন, এইখানে ওই আমার সিলেক্ট করা আছে কি, অ্যাপ স্টোর না? হুম। জি ভাই। পরেরটাই অ্যাপ স্টোরই আসবে। গুগল প্লে দেখেন সিলেক্ট করলে দুইটাই চেঞ্জ হয়ে যাবে। দেখেন দুইটা অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে যাচ্ছে। এই দেখছেন, গুগল প্লে কাজ হবে না। তাহলে আমাদেরকে করতে হবে কি, দুইটা, আলাদা ক্যাম্পেইন করতে হবে। রাইট, দুইটা আলাদা ক্যাম্পেইন হ্যাঁ। করতে হবে। একটা ক্যাম্পেইন করব গুগল প্লে স্টোরের জন্য। এখন দেখেন আমি আরেকটা ক্যাম্পেইন করি, এটা করলাম অ্যান্ড্রয়েডের জন্য, তাই না? এটা মনে করেন অ্যান্ড্রয়েডের জন্য করলাম, নাম দিয়ে রাখি, ওটা থাকে না ওইখানে, দুইটা আলাদা হয়ে যায়, অ্যান্ড্রয়েড। এরপরে আমি একটা এখন করব অ্যাপ স্টোরের জন্য, তাহলে আবার সেম ভাবে অ্যাপ। তার মানে আপনার হচ্ছে না এটা, মানে আলাদা আলাদা করতে হবে। মানে এমন তো অ্যাপস আছে, এখন তো যত অ্যাপসে আছে এগুলো কিন্তু আপনার সকলের জন্যই বানানো, আইফোনের জন্যও বানানো, আবার কিসের জন্য বানানো। এটা আমার অন করা লাগবে না, এটা কোনো কাজে অন করা দরকার নাই, এখন আর এটা লাগে না, আগে লাগতো। সো আমরা এখান থেকে সব এভাবেই থাকবে। এখন আমরা এই জায়গা থেকে এই যে অ্যাপ স্টোর দিয়ে দেবো। এখন আর দেখবেন এটা আমাদের চেঞ্জ হবে না। দেখেন, আমি এটা যে কেটে দিই, দুইটা ক্যাম্পেইন কি আমি ওপেন করে দেখাই।
প্রথমত দেখাই অ্যান্ড্রয়েডটা কই? এই যে অ্যান্ড্রয়েড, এখানে যাই, এখানে গেলে দেখেন গুগল, এটাকে গুগল প্লে দেওয়া ছিল তাই না? আচ্ছা, গুগল প্লে দেওয়া আছে, এটা কেটে দিই। এরপরে আমরা আইফোনে যাই, তো কারণটা কি? গুগল প্লে সেন্স আছে না? দুইটা ক্যাম্পেইনেও দিয়েছে, তাহলে আমরা দিয়েই দেখি। এটা তো অ্যাপ স্টোর আছে তাই না? এটাকে আমরা গুগল প্লে দিই, দেখি তো দারাজ তো আছে। আচ্ছা, বিকাশ, বিকাশ, বিকাশ আয়নাকে সার্চ করলে নগদ, NAGAD, ওকে নগদ, না হচ্ছে this। ওকে নগদটা দিলাম, নগদটা হইলো, এটা রইলো গুগল প্লে স্টোর। দেন এটাকে আমি ক্লোজ করে দিলাম। এরপরে যাচ্ছি আইফোনে, আইফোনে গিয়ে অ্যাপ স্টোর, আমরা একটু সার্চ করি NAGAD, এটা একটু আসতে টাইম লাগবে আর কি। নগদ, NAGAD, এটা আসবে, একটু এটা টাইম লাগে আসতে আর কি। তাহলে আমরা যদি NAGAD দেখি তো, নগদ, 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 তো কোনোটাই আসতেছে না। অন্য একটা অ্যাপসের নাম দেন তো দেখি স্যার, নগদটা ছাড়া। এটা আমাদের অফই থাকবে, এটা আমরা অন রাখবো না, এটা আমাদের লাগবে না। আমাদের আসল হলো এই জায়গায় সিলেক্ট করা। লাল লেখার মধ্যে কি দিয়েছে? লাল লেখা যাবে। হ্যাপি ন্যাশনাল ইভেন্টস। এটা আমাদের এটাই থাকবে। দাঁড়ান, আমরা এখান থেকে অ্যাপ স্টোর দেই, দেন আমরা নগদ দেই, NAGAD, এই যে আসছে। এটা সার্চ করলে একটু সময় লাগে আসতে, এই যে আর কিছুই না, আগের মতোই সেম। এটা আমরা অন করবো না, এটা অফই রাখবো, এই যেটা, এটা কিন্তু অন করবো না, আমি জাস্ট ট্রাই করলাম। এটা আমরা কি করব না, অফই থাকবে, এটা অফ অফই করলাম। থাকবে। শুধু আমরা কোনো কিছু করবো না, জাস্ট এখান থেকে অ্যাপ স্টোর সিলেক্ট করে দিব, আর যেটা দিব সেটা কিন্তু সার্চ করবো। এখন এটা এই অ্যাপ স্টোরটা সার্চ করলে একটু সময় লাগে আসতে, সিলেক্ট না করলে তখন লাল হবে, ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক লিঙ্ক সবই থাকবে। এখন আমরা আগের মতোই সেম। এবার আমরা দেখি যে আমাদের দুইটা ক্যাম্পেইনের দুইটা জিনিস চেঞ্জ হয়েছে কিনা, তাহলে আমরা বুঝতে পারবো। এটা হলো অ্যান্ড্রয়েডের জন্য তাই না? তাহলে আমরা এখানে গেলাম, এখানে আসলাম, গুগল পেলে আর কি আছে, নগদ, তাই না? এবার আমরা আহ, এই যে অ্যাপ প্রমোশন আইফোন, এটায় যাই, এটায় গিয়ে দেখি, এই যে দেখেন অ্যাপ স্টোর আর কি আছে, নগদ। তার মানে আমাদের দুইটা ক্যাম্পেইন করতে হবে, এছাড়া আমাদের হবে না। দুইটা ক্যাম্পেইন ছাড়া হয় কিনা আমি দেখি একটু, আমরা দুইটাই টেস্ট করি, আমাদের টেস্ট করতে তো আর অসুবিধা নাই। মানে একটা ক্যাম্পেইনের ভেতরেই আমি চাচ্ছি কয়টা সেট করলাম, অ্যাকসেপ্ট দুটো করতে চাচ্ছে। হুম, দুইটা। গুগল প্লে সিলেক্ট করে দেখি আমি হয় কিনা, হওয়ার দেখি বা নগদ, ওকে ডান। তাহলে এখানে দেখেন লিখে রাখি আমি গুগল প্লে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, নাহলে আপনারা মাউস ক্লিক করলে বুঝতে পারেন না। দেখেন গুগল প্লে অ্যাড সাইডে গুগল প্লে সিলেক্ট করা আছে তাই না? এবার যাই অ্যাপ স্টোরে, এই তো হয়ে গেছে। হবে হবে, সমস্যা নেই, আপনি দুইটা ক্যাম্পেইন ছাড়াও হবে। এই যে অ্যাপ স্টোর, এই দেখেন অ্যাপ স্টোর সিলেক্ট করা, আর কি সিলেক্ট করা আছে, নগদ। আবার দেখেন পরেরটায় গুগল প্লে নগদ হবে। আর মানে একাধিক ক্যাম্পেইন করা লাগবে না, একই ক্যাম্পেইনের মধ্যে আপনি দুইটা অ্যাড সেট করেও কি করতে পারবেন, করতে পারবেন। কিন্তু প্র্যাকটিস করার সময় ওই যে আপনার এরকম দিতে হবে, দুইটাই দিতে হবে, তা না হলে আসতে চায় না। দুইটা দেওয়া কি বুঝেন? এখানে গুগল প্লে স্টোরে একই অ্যাপস দিতে হবে, আলাদা অ্যাপস দিলে কিন্তু হবে না। এই গুগল প্লে দিয়ে আপনি কি দিলেন, নগদ,
সেম ভাবে অ্যাপ স্টোর দিয়েও আপনাকে নগদ দিতে হবে, আবার এখানে বিকাশ দিয়েন না। আমার কথা কি বুঝতে পারছেন? জি জি। জি স্যার। এই পর্যন্তই, যে অ্যাপ প্রমোশন আর ও, সেলস। দুইটা অ্যাপস যদি দেখাতে হয় দুইটা অ্যাড সেটে, তাহলে তো মানে ক্যাম্পেইন আলাদা করতে হবে, তাই না? না, এই মাত্র কি দেখালাম, একটা ক্যাম্পেইনের মধ্যে দুইটা অ্যাডসেটই আমরা করে পাবলিশ করতে পারবো। একটা দেখাবে জি। অ্যান্ড্রয়েডে, আর একটা দেখাবে যারা আইফোন ইউজ করে তাদেরকে। মানে আমি অ্যাপস এর কথা বলছি, একটা অ্যাপসই যদি আমি দুই জায়গায় দেখাতে চাই, সেই ক্ষেত্রে আমি অ্যাড সেট করতে পারবো মানে হ্যাঁ, ডাবল। দুইটা দুইটা যদি অ্যাপস আলাদা হয়, অ্যাপস মানে অ্যাপস অ্যাপস যদি আলাদা হলে ক্যাম্পেইন আলাদা হবে। তখন অবশ্যই ক্যাম্পেইন আলাদা করতে হবে, এবং সেটাই সেটাই। এবং আমরা করব, ঠিক আছে? জি ভাই। তো এই পর্যন্তই। আর হলো আমি ভিডিও দিয়ে দেব ওয়ার্ডপ্রেস শপিফাইটাই, আর এই যে পিক্সেল সেটআপ, এগুলো যা আছে করবেন। আজকে সেলস আর পিক্সেল সেটআপ আমরা দেখবো। ক্লিয়ার? জি সেলস ভাই। আর অ্যাপ প্রমোশন জি, দিয়ে সেলস আর দিবেন। গুগল প্লে স্টোরের অথবা অ্যাপ প্রমোশন। ঠিক আছে, তাহলে আর একটা মনে বাকি রয়েছে, ক্যাম্পেইন টাইপ। আরো বাকি আছে, এখনো 3-4টা ক্লাস হবে বাকি, এখন পর্যন্ত শেষ হতে দেরি আছে। ক্যাম্পেইন এখন কত কিছু আছে, রিটেল ক্যাম্পেইন, আছে, ক্যাটালগ অ্যাড, অনেক হ্যাঁ আছে, অনেক শেষ করে ওগুলা তো আছে, মানে আপনাদেরকে ক্যাম্পেইন এখন টাইপের কথা বলছি। বুং বাং বুঝাই দিয়ে শেষ করে দিতে পারে যে শেষ ফেসবুক অ্যাড। কিন্তু এর মধ্যে যে আরো কিছু কিছু আছে, হ্যাঁ, অনেকেই জানবে না। আচ্ছা ঠিক আছে, আমি ওয়েবসাইট ভিডিওটা এবং এই ভিডিওটা দিয়ে দিচ্ছি দুইটাই। শুধু সাইট ব্রাউজারেই তো ওয়েবসাইটের ভিডিওটা নাই, তাই না? জি ভাই। ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা ভাই, একটা বিষয়। স্যার, বলেন, যাই না হ্যালো, আসি। ওই যে মানে ক্যাম্পেইনের ওই ক্যাম্পেইন নেমের যে ওই প্রথমেই যেটা আমরা পাই, ওই যে একটা বিষয় যে ওই যে রাজ ইলেকশন, তারপরে স্পেশাল অ্যাড ক্যাটাগরি। হ্যাঁ 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 স্পেশাল ক্যাটাগরি, ওইটা একটু দেখিয়ে না আমাদের, মানে নাকি আমাদের দেশে চলে না এই না, অ্যাডটা? দেখো সব দেশের জন্যই চলে, দেখাবো। জি জি। স্যার, সামনে তো নির্বাচন আছে না, নির্বাচনে অ্যাড দেওয়ার সময় লাগবে অনেক। হ্যাঁ হ্যাঁ, নাকি রাজনীতিবিদরা স্যার চালায় একটা কিছু? কোশ্চেন ছিল। বলেন। স্যার কোশ্চেনটা হলো যে গ্রুপে যে ফলোয়ার বাড়ানোর অ্যাডটা দেওয়া যায় না, ওই যে এঙ্গেজমেন্ট অবজেক্টিভে গিয়ে? ওইটা যদি আসে তাহলে দেওয়া যায়, ছাড়া দেওয়া যায় না। যার আসবে শুধু সে দিতে পারবে গ্রুপে মেম্বার বানানো। ও, এটা সবার অপশন আসবে না, এটা আসে একমাত্র যারা অনেক বেশি স্পেন্ড করে তাদের আসবে। ও একজন আমার স্যার, আমি বলছে যখন বুঝলেন ভাই, যে ওই জিনিসটা দেখবা যে তোমাদের দেখাবে না। আমি বলছি যে সবই তো দেখানোর কথা, দেখাবে আচ্ছা না কেন? ঠিক আছে, ওইটা যদি না দেখাই, দেখাই দিচ্ছি, দেখেন। এইটা হ্যাঁ, এই অ্যাড অ্যাকাউন্ট থেকে আসবে না, এটা আসবে যারা একমাত্র স্পেন্ড করবে। তাহলে আমার একটা অ্যাড বলছে অ্যাকাউন্ট, যে তোমাদের এটা করতে গেলে অ্যাড ম্যানেজারই নষ্ট হয়ে যাবে। হ্যাঁ অ্যাড ম্যানেজার নষ্ট হবে না। মনে করেন আমি একটা আমার অ্যাড অ্যাকাউন্ট থেকে দেখাই, যেটা থেকে আমার ক্যাম্পেইন চলে, অথবা মনে করেন যে হিউজ অ্যাড রান করা হয়েছে ওই রকম, ঠিক আছে? এটাকে ডলার স্পেন্ড না করলে এটা যার ফিচার আসবে একমাত্র তিনি পাবে। তাহলে দেখেন, আমি গ্রুপে মেম্বার করানো দেখাই, যেহেতু একজন অপবাদ দিয়েই দিছে, দেখাইয়াই দিই এঙ্গেজমেন্ট ম্যানুয়াল ক্যাম্পেইন, এই অপশন আপনাদের আসবে না, যারা আসবে একমাত্র উনি দিতে পারবে। তাহলে আমরা এখানে মনে করেন যে গ্রুপের কি বাড়াবো, মেম্বার। ফলোয়ার? গ্রুপের ফলোয়ার না, মেম্বার। প্রাইভেট গ্রুপের মেম্বার বলে ওটাকে, আর পাবলিক গ্রুপে মনে হয় ফলোয়ার, যাই হোক একই সমস্যা নেই, ফলোয়ার মেম্বার একই কথা। তাহলে গ্রুপ মেম্বার এগুলো তো সব সেম, এগুলো তো কোনো কিছু নাই। না নেক্সট না। অপশনে যাই, এই জায়গায় ওই অপশনটা আসতে হবে। এখন দেখেন এখানে আমার এই অপশনটাও নাই, তাহলে আমি এখন কেমনে দেখাবো? বলে আমারও নাই এখন, আগেও ছিল, স্যার এখন নাই। আমার মানে আমি যখন খুলছিলাম তখন ছিল আর কি, আমার কোনোটা স্পেশালিস্ট মানে অ্যাড ক্যাটাগরি। বাট এখানে এখন নাই। যেমন লেখা আছে না, গেট পিপল টু এঙ্গেজ উইথ ইউর ফেসবুক পেজ, ঠিক এই জায়গাটা লেখা থাকবে গেট, এখানে লেখা থাকবে ফেসবুক কমিউনিটি, মানে গ্রুপ। আর এই হ্যাঁ, ফেসবুক পেজে লেখা থাকবে ফেসবুক কমিউনিটি। এখন দেখেন আমার নাই, তাহলে আমি কেন দেখাবো? আমার এই অ্যাড অ্যাকাউন্টই নাই, যেটা দিয়ে আমি প্রায় $5-6 হাজার স্পেন্ড হয়ে গেছে। জি আচ্ছা, স্যার, এই জন্য আমি আর কি ভয় পাইতেছিলাম যে আমার একজন নাকি নতুন গুলার ভিতরে থাকে না। হ্যাঁ, আমারটা ছিল স্যার নতুন নতুন খোলার পরে, বাট নতুন এখন নাই। যাত্রায় আসবে আর কি, বুঝছেন? একমাত্র তারটায় করতে পারবে, এছাড়া এই তুই আসিসনি? হ্যাঁ। এই, আচ্ছা এটা দেখি জানে আমি কে? আরেকটা অ্যাকাউন্টে দেখি তো, আরেকটা অ্যাকাউন্টে আমার ক্লায়েন্টের যেটা স্পেন্ড আছে হিউজ পরিমাণে, সেটাই দেখি আছে কিনা, তাহলে আমি বুঝবো। আমারটা আগে ছিল। স্যার এর
স্যার এর মাঝে একটা কোশ্চেন করি বলেন। স্যার। হইতেছে যে আপনারা যে এই যে এটাও একজন নাই, মানে এটাও নাই, দেখছেন এখানে ফেসবুক গ্রুপে কোনো কিছু নাই। স্যার অনলি অ্যাড নাই, অনলি ইওর অ্যাড ওই জায়গাটায়। অনলি, স্পেশাল ক্যাটাগরি এটা তো প্রথমেই থাকে না। ওইটা তো গ্রুপের জন্য না, গ্রুপের অপশন এই জায়গা থেকে আসবে। এই যে এঙ্গেজমেন্ট অপশনে গেলে যেখানে আমাদের না না, আমি বলছি ওই যে ওই কনভার্সন স্পেশাল সেটআপ। ক্যাটাগরি, এটা অ্যাড এই যে ক্যাটাগরি, কনভার্সন অপশন স্পেশাল আছে অ্যাড। এখানে, মেসেজ অন ইউর অ্যাড, অন ইউর অ্যাডে তো এটা, এটা শুধু হলো এইগুলো, এখানে গ্রুপের কোনো অপশন নাই। এখানে আছে কি? স্যার নাই, কোনো গ্রুপের কোনো অপশন না নাই। ভাই, আমি বলছি ওই যে স্পেশাল অ্যাড ক্যাটাগরির ওইটা ওটা তো থাকতে দেখাবো পরে। জি জি। গ্রুপেরটা ফিচার নাই, যার আসবে যদি এমন কারো বিজনেস ম্যানেজার আসে তাহলে আমার ই করেন, অ্যাক্সেস দেন, আমি দেখাই দেবো অনেক। ঠিক আছে। ওটা স্যার অ্যাক্সেস। আমি মানে আমার ফার্স্টে যখন আমি অ্যাড ম্যানেজার খুলছি তখন ছিল আর কি আমার দোনোটা অ্যাড ম্যানেজার, বাট এখন নাই, সেই জন্য আর কি আমি জিজ্ঞেস এটাই, করি। এটা ফেসবুক রাখে দেয় না, কিন্তু এই অ্যাড দিতে গেলে অনেক সমস্যা হয়। অ্যাকাউন্ট ওই পরবর্তীতে ওই ফেসবুক গ্রুপ উড়ে যায়, অনেক সময় ডিসেবল হয়ে যায়। ও স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার, ওই যে আপনারা যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার নিয়োগ দিবেন স্যার, সেখানে ক্রাইটেরিয়া গুলো কি কি, মানে ভবিষ্যতে যদি আমরা ইংলিশে পোস্ট জয়েন করতে করতে চাই। হবে, জি। এবং ইংলিশে সুন্দর সুন্দর ইমেজ বানাইয়া, কন্টেন্ট বানাইয়া তারপর পোস্ট করতে হবে ইংলিশে, আর কিছুই নেই ভাই। ও আচ্ছা স্যার, আর কি জিজ্ঞেস করলাম কিউরিওসিটি থেকে আর কি, যে কি কি ক্রাইটেরিয়া লাগে। ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইটে প্রোডাক্ট নিয়ে জাস্ট পোস্ট করা। ও আচ্ছা স্যার। বলেন, আর কার কি কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন নাই? আল্লাহ হাফেজ তাহলে। ঠিক আছে।